পানি, দা, ছুরি, কাঁচি, কেচি, এইসব বেলেট এগুলো দিয়ে খেলা করা যাবে না। আম্মুকে না বলে কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? যদি ইস্তেঞ্জায়ও যান, বাসায় আম্মুকে বলে যাবেন আম্মু আমি টয়লেটে যাই, ইস্তেঞ্জায় যাই, ঠিক আছে তো? রাস্তায় কখনো একা বের হবেন না। ঈদের সময় রাস্তায় গাড়ি থাকবে বেশি, মোটরসাইকেল বেশি থাকবে। কুকুর আছে না নাই? মানুষ কামড়ায়, শুনছেন? ছোট ছোট কুকুর মানুষ কামড়ায়। কুকুরে কামড়ে দিলে ওখান থেকে পচে যায়, পায়ে কামড় দিলে পচে যাবে। যদি বেশি করে কামড়ায় এমন কি হতে পারে পাও কাইটেও ফেলানো লাগতে পারে। এটা একটা সমস্যা না? এই জন্য আম্মুকে বা আব্বুকে না বলে কোথাও যাওয়া যাবে না। আপনার বাসায় একজন লোক আসছে বেড়াতে, অনেক দূর থেকে হয়তো বা আপুরা আসছে, ভাইয়া কেউ মামাতো ভাই ফুফাতো ভাই বোন আসছে, তাদের সাথে না বইলে কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? অপরিচিত লোকের সাথে কোথাও যাওয়া যাবে না। শুনেন, যখন কোন অপরিচিত লোক দেখবেন রাস্তায়, আপনাকে তো দেখতে সুন্দর দেখায়, আপনাদেরকে সবাইকে দেখতে সুন্দর দেখায় না? ফুটফুটে খুব সুন্দর দেখায়। আপনাদের প্রতি মায়া জন্মে যাবে, আপনাকে খাবারের লোভ দেবে, চকলেট দেবে, কেক দেবে, জুস দেবে, এইসব লোভ দেখাইয়া আপনাকে নিয়ে গিয়ে অন্য এক জায়গায় বিক্রি করে দিবে। তাহলে আর আম্মুকেও পাবেন না, আব্বুকেও পাবেন না, জীবনে বাড়ি আসতে পারবেন না। এটা কি ভালো হবে বলেন? যাকে চিনেন না, দেখেন না কখনো, তাদের দেওয়া কোনো কিছু খাবেন না, তারা ডাকলে তাদের কাছে যাওয়াও যাবে না আম্মু আব্বুকে না বইলা, ঠিক আছে তো? মনে থাকবে? কথা শোনে না, কি করেন আপনারা? কথা বলেন না কেন? মনে থাকবে? বাসায় দৈনিক পড়তে হবে, 1 ঘন্টা করে হলেও বই কি করতে হবে? পড়তে হবে। বইটাকে নিয়ে ব্যাগ বইরা বা কি গুছিয়ে গাছাইয়া উপরে